অভয়ার মৃত্যু রহস্যে ফের নড়েচড়ে সিবিআই। পানিহাটি শ্মশানে তদন্তকারী দলের উপস্থিতি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্তের সূত্র ধরে বুধবার দুপুরে সিবিআইয়ের 3 সদস্যের একটি প্রতিনিধি দল পানিহাটি শ্মশানে পৌঁছে বিভিন্ন নথি খতিয়ে দেখে এবং শ্মশান কর্মীদের সঙ্গে কথা বলে দীর্ঘদিন ধরে বিচারের দাবিতে সরব মৃতার পরিবার। নতুন করে তদন্ত শুরু হওয়ায় ফের আশার আলো দেখছেন তারা। এখন নজর এই তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা এবং প্রকৃত দোষীরা আদৌ শাস্তির মুখোমুখি হয় কিনা। কারা এসেছিল, কখন এসেছিল, বডি কারা ছিল, মা বাবা কখন এসেছিল, মা বাবা কি রাজি ছিল পোড়ানোর জন্য, এইসব কথাবার্তা। তারা কি বললেন আপনাদের কাছে, মানে কি বলে গেলেন? আমরা কি ওই জানতে চাইলো যা ঘটনা ঘটেছিল তাই ঘটনা, তারপরে এই কাগজপত্র দেখলো। কিছু কি নথি নিয়ে যাওয়া হবে? না, ছবি তুলেছিল খালি, না আর কিছু না। আগামী দিনে কি বললেন, তারা কি আবার আসবেন বা কিছু? তুই বললো দরকার হলে আমরা আসবো। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। কতটা সন্তুষ্ট ওনারা? আপনারা কি মনে হয় তদন্তের সাথে যা যা প্রশ্ন করলেন? যাই আছে প্রশ্ন করেছে তাকে আমরা বলেছি, আমরা যেটুকু জানি। আমরা তো তখন যা কিছুই জানতাম না, তখন তখন তো আমরা কিছুই জানতাম না, যা হয়েছিল তাই ঘটনা, যেরকম ভাবে আমাদের বলেছিল আমরা সেভাবেই জানতাম, তাই জানতাম, আমরা তাই বলেছি। মানে ওই দিনের যে ঘটনাটা মানে পরিপ্রেক্ষিতে এসেছিল, আসলে কি মানে ওই দিন কি ওই তড়িঘড়ি করে পোড়ানোর ব্যাপারটা? তড়িঘড়ি পোড়ানোর ব্যাপারটা তখন তো আমরা জানতাম না যে তড়িঘড়িটা কি হচ্ছে না হচ্ছে। আমরা জানি পাড়ার মেয়ে, পাড়ার ডাক্তার, সারাদিন ব্যাপী একটা দৌড়ঝাঁপ হচ্ছে, যদি এনাকে বেটার ট্রিটমেন্ট দেওয়া যায় এই হিসাবে আমরা তাকে করেছিলাম। তখন ভিআইপি লোকরা ছিল, যাতে ভিআইপিরাও সারাদিন ধরে দৌড়ঝাঁপ করছে, তারাও ক্লান্ত শরীর। সেই কারণের জন্য আমরা তাদেরকে, দুটো বডি ছিল, দুটো বডিকে কনভিন্স করেছিলাম, তারা এগ্রি হয়েছিল। এই কারণে দুটো বডির আগে আমরা আগে জাম্পিং করেছিলাম। ভিআইপি তো আছে, ভিআইপি তো একটা এক্সট্রা ট্রিটমেন্ট পাই, সেই কারণের জন্য আমরা বলা হয়েছিল, তারা এগ্রি হয়েছিল। তো মা কাছে ওনার মা ছিল, মা কাজ করেছিল, মা কিছু আমাদেরকে বলেনি। মা যদি বলতো তাহলে আমরা বডিকে ব্রেক করাতাম, তার সেরকম কোনো কনসার্ন আমাদের দেয়নি। উনি চুপি ছিলেন, কাজ বাজ করছিলেন, তার মানে আমরা জানি উনি এগ্রি আছে, বডি পড়ানো হয়েছে। সেইভাবে বডি পড়ানো হয়েছিল, সেই অন্তিম সংস্কার করা হয়েছিল, যেটা আমাদের পদ্ধতি, সেই পদ্ধতিতেই করা হয়েছিল। কিন্তু কথা হচ্ছে জাম্পিং এর ব্যাপারটা, জাম্পিং এ আমরা তখন যেহেতু ভিআইপি ছিল, ভিআইপির সঙ্গে থাকলে একটা তো এক্সট্রা পাওয়ার থাকেই। তারপর আমরা চেয়েছিলাম, যদি এরা তো কনজেস্টেড ছিল, দুটো বডি ছিল, দুটো বডির লোকজন, তাদের গাড়ি, এইটাতে হিউজ গাড়িপত্র, ভিআইপি দের গাড়ি, বডির গাড়ি, এইসব নিয়ে গাড়ি, রাস্তা কনজেস্টেড ছিল এরিয়া, যদি তাড়াতাড়ি হয়ে যায়, রিলিজ করা যায়, জায়গাটাকে রিমুভ করা যাবে। সেই জন্যই আমরা চেয়েছিলাম, তাদের দুটো বডির আগে আমরা দুটো বডির লোককে আমরা কনভিন্স করেছিলাম, তারা রাজি আছে। তদন্তকারী অফিসাররা কতজন ছিল? 3 জন। তিনজনে কি আপনার সঙ্গে কথা বলেছে? হ্যাঁ, কোথায় কোথায় গেছিলেন? মানে এই অফিসে বসেই সব কথাবার্তা হয়েছে। না না, আমার সঙ্গে কতক্ষণ ধরে কথা হয়েছে? ম্যাক্সিমাম 8 ঘন্টা। তারা কি তদন্তের সাথে আপনি কোথায় যাওয়ার কথা বলেছেন? না, সেটা বলিনি, বলে দরকার হলে আমি আপনার সঙ্গে আবার কন্ট্যাক্ট করবো। ঠিক আছে, নিশ্চয়ই করবো। প্রথম দিকে একদম ওই যখন ঘটনা ঘটে তখন একবার হয়েছিল, তারপরে অনেকদিন পরে অনেকদিন পরে আবার যখন ফাইল রিওপেন করা হয়েছে, সেই এখন নথিপত্র কি আপনার কাছে সব ঠিকঠাক এখনো আছে? আমাদের যে নথিপত্র, হ্যাঁ নিশ্চয়ই থাকবে নথিপত্র। সবই পেয়েছেন ওনারা? হ্যাঁ, যা যা দরকার হয় আমরা আমরা যে নথি নিয়ে কাজ করি সেই নথিটাই। হ্যাঁ, অবশ্যই আছে। মানে তদন্তের সাথে ওনারা খুশি আপাতত? অবশ্যই। আমাদের তো কোনো কাজে তো এ হয়, এই যে দুটো বডির আগে জাম্পিং হয়েছে, দুটো বডি পরে পুড়লেই বা কি হতো, দুটো বডি পরে যদি পুড়তো তাতে কি অসুবিধা হতো? যা হওয়া সে তো ওইখানেই হয়ে গেছে, এখানে তো আর কিছু করার নেই। দুটো বডি পরে পুড়লেও সেই একই হতো, আর দুটো বডি আগে হলো এই যে জায়গাটা তো যতক্ষণ দেরি থাকবে ততক্ষণ কনজেস্টেড হয়ে থাকতো, এই আর কি। ওনারা সারাদিন ধরে, আমরা তখন জানতাম না যে এইটা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্ঘটনার দুর্নীতি বা কিছু, এটা তো আমরা জানতাম না। আমরা জানি যে একটা প্রাতিষ্ঠানিক দুর্ঘটনা ঘটেছে, সেইভাবে হচ্ছে, সবাই আছে এরা। আমরা সেই ঠিক আছে, চলো কাজ করো, করে এ করো, তাড়াতাড়ি হবে। ওরা মা বাবাও রিলিফ পাবে, যারা ভিআইপি লোকরা তারাও রিলিফ পাবে, আমরাও এই এত কনজেস্টেড থেকে রিলিফ পাবো আমরা তাড়াতাড়ি। ভরনাথ পাত্র, অপারেটর। আশ্বাস আমার সবসময়ই ছিল, সিবিআই সিট গঠন করে নতুন করে তদন্ত হচ্ছে। শ্মশানঘাটে আসাটাই স্বাভাবিক, কারণ আমার মেয়ে যখন ডেড বডি হ্যান্ড ওভার করে সোমনাথ দিয়ে নিয়ে চলে এসেছিল, আমার বাড়ির লোক ছিল, কাউকে অ্যালাউ করেনি, সোমনাথ দিয়ে একাই ওই গাড়িটায় ছিল। আর আমরা মেয়ের ডেড বডি দেখতে না পেয়ে টালা থানায় চলে গেছিলাম। তো আমরা 2 ঘন্টারও বেশি টালা থানায় ছিলাম, পুলিশ ওখানে আমাদের আটকে রেখেছিল।
আর আমার মেয়ে ডেড বডি বেওয়ারিশ লাশের মতো আমার বাড়ির সামনে পড়েছিল। তারপরে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি তিনজন মিলে যেই আমরা বাড়িতে এলাম, আমার মেয়ের ডেড বডি উপরে নেওয়া হলো, তখনই ডিসি নথকে ডেকে নিয়ে আসলেন। ওর বাবাকে 1 বান্ডিল টাকা অফার করলো কারা? ডিসি নর্থ, বেশিরভাগ টাকা হবে। এবং সঙ্গে এই 3জন ছিল আমার এলাকার। তো তারা তড়িঘড়ি, আমরা টাকাটা নিতে না চাওয়ায় ডিসি নর্থ চলে গেলেন, কিন্তু সঞ্জীব মুখার্জি আমাদের ঘরে আমাদের যারা রিলেটিভ ছিল তাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়ে, মানে আমার মেয়ের ডেড বডি তারা নিয়ে ক্রিমিশনের জন্য চলে গেছিল। আমরা শুধু পেছন পেছন গেছিলাম, কিছুই আমাদের করতে হয়নি। এবং শ্মশানঘাটের তখন 3টে ডেড বডি ছিল। তা পার করে যেখানে আমার মেয়েকে শায়িত করা হয়েছিল, সেখানে কোনো ডেড বডি কোনো দিন শায়িত করা হয় না। তাছাড়াও ওখানে এরকম, মানে যে ডেড বডির পোস্টমর্টম হয়, সেই ডেড বডি মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানের সাইন ছাড়া ডেড বডি ক্রিমিনেশন হয় না। কিন্তু সেখানে আমি জানতে পেরেছি চেয়ারম্যান তখন ছিলেন মলয় রায়, তিনি সাইন করেননি। সাইন করেছে সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি। এগুলো তদন্তের বিষয়, তাই সিবিআই আবার পুনরায় দেখতে এসেছে। আপনি বারবার একটাই অভিযোগ করেছেন যে ঘাটে একাধিক দেহ থাকা সত্ত্বেও আপনার মেয়েকেই আগে দাহ করা হবে। আগে দাহ করা হয়েছিল, আর তৃণমূলের লোকেরাই আমার মেয়ের ডেড বডিতে তো দেখা যাচ্ছিল না, সাদা কাপড় দিয়ে মোড়া ছিল, ওই সাদা কাপড়ের উপরে ঘি মাখাচ্ছিল, মুখ অগ্নিটাই ওরা করিয়ে দিত। কিন্তু আমি মা হিসাবে আমি পারিনি, অন্য কেউ করে দেবে, তাই আমি মুখে অগ্নিটা আমি করেছিলাম, আর কিছু করিনি। একবার শ্মশানে যে ইনচার্জ ছিল ভোলানাথ পাত্র, তিনি সিবিআই কে আজকে বলেছেন, বলছে যে কাকিমা বা ওনার পরিবারের যদি কেউ আপনারাই করেছেন। আপনারা যখন আপনারা ছিলেন, আপনারা যদি বলতেন যে বডি দাহ এখন করবেন না, তাহলে ওনারা বডি দাহ করতে মানে করতেন, এরকম একটা আটকে দিত, এরকম সিবিআই। ওখানে কি করে আমরা বলবো, সবকিছু আমরা যাওয়ার আগেই হয়ে গেছে। শ্মশানে টাকা দেওয়া থেকে শুরু করে, সাইন থেকে শুরু করে সব হয়ে গেছে আগেই, আমরা সেখানে পৌঁছানোর আগেই হয়ে গেছে। কার অথরাইজেশন? কার অথরাইজেশন করলো আমরা জানি না। মানে বাড়ির লোক যদি না অর্ডার, বাড়ির লোক কেউ কিছু, আমরা ওরা জানারই প্রয়োজন মনে করেনি। একটা কথা বলছি যে আপনি যে স্পেসিফিক 3জনের নামে অভিযোগ করেছেন, তাদের সিবিআই লিখেছে, কিন্তু তারা তো খুলে আম ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো রকম পদক্ষেপ এখনো বন্ধ নেওয়া হয়নি। আমি বুঝতে পারছি না, কেউ সিবিআই না যায়নি তাদের বাড়িতে। তারা তো খুলে আম ঘুরে বেড়াচ্ছে, তাদের উপর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কি বলবেন? হসপিটালে যে ডিনার করেছিল, কোর্ট বলেছে আফটার ডিনার থেকে শুরু করে ক্রিমিশন অব্দি দেখতে সিবিআই কে। তা যারা আমার মেয়ের সঙ্গে খেয়েছিল রাত্রে, তাদের কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না, এটা আমি জানি না, আর হচ্ছে কিনা সেটাও আমি জানি না। যেভাবে তদন্ত চলছে এখন নতুন ভাবে, তাতে কি মনে হচ্ছে আপনার যে নতুন আবার কিছু বেরাতে আপনি যেটা আশা করছেন, কোনো অগ্রগতি আশা করছেন আপনি? অগ্রগতি হবেই, সে যেভাবে তদন্ত হোক। যারা যারা খুনি আমি জানি, তারা এখনো আরজিকরের বুকেই ঘুরে বেড়াচ্ছে, আর যারা তথ্য প্রমাণ লোপাট করেছিল তারাও ঘুরে বেড়াচ্ছে। কাকিমা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারংবার বলেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর ফাইল ওপেন হবে, হলো ফাইল ওপেন, আপনি কি খুশি এতে? খুশি আমার জীবনে কোনোদিনই আসবে না। একমাত্র মেয়ে আমার ছিল, অনেক কষ্টে মানুষ করেছিলাম তাকে, এবং ডাক্তারিটাকে সে পেশা হিসাবে দেখতো না, তার নেশা ছিল, পেশেন্টদের ভালোবাসতো। তার ডিউটির জায়গায় সেকেন্ড বাড়ি তার, সেখানেই তাকে খুন করা হয়েছে। এই বিচার পেতে এতদিন লাগার কথাও না। একটা সুরক্ষিত বলয়ের মধ্যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা ঘটার পর থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এবং যেখানে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটলো, সেখানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে এবং সেচ ডিপার্টমেন্টের বাকি 29 জন পিজিটি সেখানে ভাঙার অনুমতি দিলেন। ওই পিজিটি রুমেই মারা হয়েছে আমার মেয়েকে, খুন করা হয়েছে ওই পিজিটি রুমে, এবং যারা ওর সাথে ছিল তারা ওই ধোয়া মোছা করেছে ওই বাথরুমে। সেই জন্য বাথরুমটাও রাতারাতি ভেঙে আবার ঠিক করে দেওয়া হয়েছে রাতারাতি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির ওনার ভাইপো জড়িত সমস্যা এই সঙ্গে, আবেশ ব্যানার্জি।
আবেশ ব্যানার্জি, কার্তিক ব্যানার্জির ছেলে। আবেশ ব্যানার্জি জড়িত ছিলেন না? এই ঘটনাটি হ্যাঁ আপনি সরাসরি অভিযোগ করছেন হ্যাঁ, ক্ষমতা সমস্যা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তার অনুমতির বাইরে হসপিটালে কিছুই হতো না। সেখানে এরকম একটা নৃশংস খুন, যে অন ডিউটি ডাক্তার, তার যদি না থাকে কোনো সুরক্ষা, তাহলে কার সুরক্ষা থাকবে? পুলিশ যারা ছিল ওখানে, তারাই গিয়ে সাজিয়েছিল সেমিনার রুমে আমার মেয়ের ডেড বডি। আমার মেয়ে সেমিনার হলে খুন হয়নি, তার খুন হয়েছে পিজিটি রুমে। পিজিটি রুম মানে ওদের যেখানে ওরা রাতে থাকার একটা বিশ্রাম নেওয়ার জায়গা, সেখানেই খুন হয়েছে আমার মেয়ে। পুলিশ 7:30টার সময় আরজিকর হসপিটালে গিয়ে সমস্তটা সাজিয়েছে। ক্রাইম সিন যেটা বলছে সেমিনার রুম, সেটা সিএফএসএলও বলছে এটা সেমিনার রুম, ক্রাইম সিন নয়। সেমিনার রুম ক্রাইম সিন হতে পারে, কিন্তু ওকে অন্য জায়গায় থেকে খুন করে লাইব্রেরির সামনে যে একটা জায়গা আছে সেখানে ফেলে রাখা হয়েছিল। পুলিশ গিয়ে ওকে সাজিয়েছে ওইভাবে।